শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট যে আসর, সেটা বিপিএল 2025। ইতিমধ্যেই কিন্তু বিপিএল এর যে ঢাকা পর্বের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা সম্পূর্ণ হয়েছে এবং সেখানে কিন্তু বিসিবি কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা কতটা কতটা গুছালো ভাবে এবারে বিপিএলটা আয়োজন করতে যাচ্ছে। এই যে বিপিএল এর যে উদ্বোধনী অনুষ্ঠান হলো সেখান থেকে কিন্তু আমরা আজ পেতে শুরু করেছি যে বিপিএলটা হতে যাচ্ছে এবার নতুন বাংলাদেশের নতুন একটি আনকমন এবং নতুন একটি বিপিএল, যেটা আমরা আজ ইতিমধ্যেই যে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে সেই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছুটা আজ করতে পেরেছি। এবারে বিপিএল এ কমেন্ট্রি প্যানেলে কারা থাকছে, ম্যাচ ইনসাইডার হিসেবে কারা থাকছে এবং আম্পায়ারিং প্যানেলে কারা থাকছে, আজকের এই ভিডিওতে কথা হবে। আমি ইমরান আপনাদের সাথে আছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এবারের বিপিএল এর প্রযুক্তিগুলো কি হতে পারে। এবারে বিপিএল এ নতুন করে যুক্ত হতে পারে এলইডি সাইড স্ক্রিন, যেটা এর আগে কখনো বিপিএল এ দেখা যায়নি। এর পাশাপাশি স্পাইডার ক্যাম এবং বাগি ক্যাম থেকে শুরু করে ড্রোন ক্যাম সমস্ত কিছুরই প্রয়োগ দেখা যেতে পারে এবারের বিপিএল এ। এবং ডিআরএস এর যে নতুন প্রযুক্তি সেটাও কিন্তু বিপিএল এ এবার দেখা যেতে পারে। হকাই থেকে শুরু করে ডিআরএস এর যাবতীয় প্রযুক্তি কিন্তু এবার বিপিএল এ দেখা যেতে পারে। এর পাশাপাশি বিপিএল এ এবার অন্তর্ভুক্ত হতে পারে কমেন্ট্রি প্ল্যানে কিছু নতুন নাম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপের সাথেও কিন্তু কিছু ম্যাচের জন্য তার সাথে কথা হয়েছে এবং তিনি হয়তোবা বিপিএল এর কমেন্ট্রি প্যানেলে যুক্ত হতে পারে। এর বাইরে পাকিস্তানের রমিজ রাজা গত বছর ছিল, তাকে এবার দেখা যেতে পারে এবং 3 বছরের চুক্তি সাপেক্ষে ওয়েস্ট ইন্ডিজের কার্টলি আম্বোর্স এবং সাউথ আফ্রিকার এসডি আকারম্যান কিন্তু আমাদের সাথে ইতিমধ্যেই কিন্তু তারা চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে। তার পাশাপাশি ম্যাচ ইনসাইডার হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসকে দেখা যেতে পারে। এর পাশাপাশি আরো কিছু নাম নতুন করে যুক্ত হতে পারে বিপিএল এর কমেন্ট্রি প্যানেলে। তারা যদি কমেন্ট্রি প্যানেলে যুক্ত হয় সত্যিকার অর্থে বিপিএলটা হয়ে যাবে আরো জাঁকজমকপূর্ণ এবং আরো উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ আমরা কিন্তু বিপিএল এ দেখতে পারবো। খুব শীঘ্রই বিপিএল এর ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 30 তারিখের দুপুর 1:30টায় বিপিএল এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা সবাই মুখিয়ে আছি সেই ম্যাচটা দেখার জন্য। দেখা যাক কি হয়। তারপরেও যেটা হচ্ছে যে প্রতি বছরই কিন্তু বিপিএল এ শুরুতেই কিন্তু অনেক ধরনের যে আশার বাণী দেখায়, কিন্তু দিন শেষে কিন্তু আমরা সেটা দেখতে পাই না। এবার হয়তো বা এবার আমরা বিপিএল এর যে উন্মাদনার যেটা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ঢাকা পর্বের যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে কিন্তু দর্শকদের যে উন্মাদনা সেটা থেকে লক্ষ্য করা যাচ্ছে এবারে বিপিএলটা হবে একেবারে অসাধারণ একটা বিপিএল। আগের 10টা আসরের চাইতে এবারে বিপিএলটা হবে একটা ব্যতিক্রমী বিপিএল, সেই আশা এবং সেই প্রত্যাশা আমরা কিন্তু সবাই করছি। এর বাইরে বিপিএলটাকে এবারে যেভাবে গোছালো ভাবে আয়োজন করা হয়েছে, নতুন বাংলাদেশের 2024-এর যেই নতুন এক বাংলাদেশের যে বিপিএল সেটা দেখার জন্য কিন্তু দর্শকরা ইতিমধ্যেই কিন্তু মুখিয়ে আছে এবং দলগুলো যদি তাদের যে পরিপূর্ণ যে খেলাটা যেটা যদি দিতে পারে এবং মাঠের পিচ কন্ডিশনটা যদি খুবই সুন্দর হয় তাহলে এবারের বিপিএলটা হবে গত 10 আসরের চাইতে সবচেয়ে আকর্ষণীয় বিপিএল। এবং বিপিএল দিন দিন আরো গ্রো করুক, এটা আমরা সবাই চাই, সবাই প্রত্যাশা করি। দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই